ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। তো এটাই বাঙালির কালচার, এটাই বাংলার কালচার। এই জন্য বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারছে না। এটাই দ্যাটস বাংলায় ওই এক ভাষা ওরা চালাতে চাইছে গোটা দেশে, এক ধর্ম এক ভোট। এই পলিসি যেন কোথাও বাংলায় এসে মুখ থুবড়ে পড়ছে বা সাউথের রাজ্যগুলোতে মুখ। এখানে সায়ক ভেবেছিল যে একটা হিন্দু মুসলিম গরম গরম ইস্যু হবে, হিন্দুরা আমাকে সাপোর্ট করবে, হিন্দু ভাইরা সাপোর্ট করবে। উল্টো দেখা গেল যারা ওই সো কল্ড মানে কথাটা ইউজ করছি, হিন্দু ভাই বোনেরা ওকে গালাগালি করছে। এত ট্রোল করেছে হিন্দুরা, মুসলমানদের সেখানে যেতেই হয়নি। বিভিন্ন জায়গায় বিজেপি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের ফান্ডস দিয়েছে। এটা বিভিন্ন নিউজ পোর্টালে আমরা জানতে পেরেছি, নিউজ খবরে জানতে পেরেছি। বাংলায় যে এমন কোনো চক্রান্ত ওরা চালাচ্ছে না তার কোনো বিশ্বাস নেই। বিপ কাণ্ড নিয়ে মানে গরুর মাংস কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছু। কিন্তু এর মধ্যে একাধিক এফআইআর হয়ে গেছে ওই সায়ক তথা ব্লগারের বিরুদ্ধে, একাধিক হয়ে গেছে। কিন্তু ওই সায়কের অভিযোগে কিন্তু ওই ওয়েটার কিন্তু গ্রেপ্তার হয়েছিল। আমি সম্ভবত আজকে জামিন হওয়ার কথা, আমি জানি না এখনো পর্যন্ত। তবে কিছুক্ষণ আগে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ করেছেন আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ শাহনাজ। তো বিষয়টা হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছো? মানে এই যে একটা খুব পপুলার যে জায়গাটা হচ্ছে বিপ স্টেক হিসাবে, এবং অনেক সেলিব্রিটি বা ফরেনার্স বা একটু কি বলবো, একটু বুদ্ধিজীবীদের কফি হাউস, মানে মানে কফি হাউস বলতে ওই মাতালদের কফি হাউস, মানে ভদ্র সভ্য মাতালদের কফি হাউস বলে পরিচিত ওই জায়গাটা। এটাকে কিভাবে দেখছো? মানে এই যে খাওয়া নিয়ে হঠাৎ করে সিন ক্রিয়েট করা এবং এই পুরো বিষয়টা। অলিপপ কিসের জন্য বিখ্যাত মোটামুটি সবাই জানে, কলকাতার লোকেরা যারা খাওয়া দাওয়া ভক্ত, হ্যাঁ, যারা মোটামুটি বিফ পর্ক সমস্ত কিছু খেতে অভ্যস্ত বা মদের সাথে যাদের সম্পর্কটা জুড়ে আছে তারা মোটামুটি অলিপপে যায়। তো বিষয়টা এখানে সেটা নয়। ও সায়ক একটা কন্টেন্ট ক্রিয়েটার, এবিসিডি যে কন্টেন্ট ক্রিয়েটার, যাকে কেউ হয়তো চেনে বা কেউ চেনে না, তার হয়তো ভিউয়ের দরকার অথবা কোনো পলিটিক্যাল কোনো ফান্ড পেয়ে সে কেন এমনটা করছে এটার বিরুদ্ধে একটা তদন্ত হওয়া দরকার। সে হঠাৎ করে একটা জায়গায় গেল অলিপপে, সেখানে গিয়ে যারা সব জায়গায় ভিডিও করে, যারা পায়খানায় গিয়ে ভিডিও করছে, তাদের কাছে বিফ স্টেক খেলো সেটার কোনো ভিডিও নেই, ছবি নেই। এত গল্প সে বললো, কিন্তু সে যে বিফ স্টেকটা খেয়েছে এটার কোনো ছবি বা ভিডিও দেখাতে পারলো না। সে হঠাৎ করে অভিযোগ করছে সাধারণ হিন্দু ব্রাহ্মণের বাচ্চা, আমি গো মাতাকে খাইয়ে দিয়েছ আমাকে, মানে এই যে হঠাৎ করে সে ব্রাহ্মণের, তার তো অধিকাংশ বন্ধু বান্ধব শুনেছি মুসলিম। এবং সে বলছে, আমি তার অন্য বক্তব্যে দেখেছি যে সে ঈদের সময় বা বিভিন্ন জলসা বা কিংবা বিভিন্ন সময় ওই বারুইপুরে মগরাহাটে, সেখানে তার শেখ রিয়াজ লস্কর, তার যে কো অভিনেতা ছিল এক সময়, তো তার বাড়িতে যাতায়াত দীর্ঘদিন এবং অন্যান্য বন্ধু বান্ধব মিলে। তো হঠাৎ করে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সে তো গরুর মাংস টেস্ট জানে, গরুর মাংস আর বিফ মটন দুটো টেস্ট কিন্তু আলাদা। তো এটা ও খেয়ে নিল চেটে পুটে সব খাওয়া দাওয়ার পরে, তখন যখন আবার মাটন এসে তখন বলছে। সামাজিক মাধ্যম হোক বা বাস্তব হোক, যে কোনো যাদের যদি ফলোয়ার্স বা অনুসারী থাকে তাদের একটা দায়িত্ববোধ থাকে। তো দায়িত্ববোধ তার আছে, সে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে কাজ করছে। হঠাৎ করে সে বিফ স্টেকটা খেয়েও নিল, সে তার হজমও হয়ে গেল। আমি যদি কোনো জিনিস একটা অপছন্দ করি বা রুচিসম্মত না হয় তাহলে আমি বমি করব। আমি সুস্থভাবে স্ক্রিপ্ট সহ আমি ভিডিও করতে পারবো না। আমি একজন মুসলমান, আমি যদি আমাকে কেউ খাইয়ে দেয় ভুলবশত কোনো পর্ক, তাহলে আমি তো বমি করব। এবং ভিডিও যদিও বা করি, ভিডিওটা করবো বমি করতে করতে, সুন্দরভাবে আমি জিজ্ঞেস করবো না ওইটার তো ধর্ম কি, তোকে যদি সোর খাইয়ে দিই। এই কথাটা গণতান্ত্রিক একটা দেশে এভাবে বলা যায় না। এবং বাংলায় যেমন পরিবেশ তৈরি হচ্ছে, একটা গরম গরম হিন্দু মুসলমান পরিবেশ, এই পরিবেশে একটা দায়িত্ব জ্ঞানহীনতার মতো একটা কথা বললো এবং হিন্দুত্ববাদীদের একটা হাতে একটা খাবার তুলে দিল। সেই জিনিসটা নিয়ে তারা কন্টেন্ট ভাইরাল করছে এবং আগামীতে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা হিন্দুত্ববাদী নেতা আছে তাদের এই পরিবেশে রাজনীতি করতে যেন ঘোলা জলে মাছ ধরতে সুবিধা হবে। তাদের একটা বিহারে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র যেমন করেছে, মহারাষ্ট্র বা বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় বিজেপি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের ফান্ডস দিয়েছে। এটা বিভিন্ন নিউজ পোর্টালে আমরা জানতে পেরেছি, নিউজ খবরে জানতে পেরেছি। বাংলায় যে এমন কোনো চক্রান্ত ওরা চালাচ্ছে না তার কোনো বিশ্বাস নেই। এই জন্য আমরা আজকে পার্ক স্ট্রিট থানায় একটা মামলা করলাম। আগামীতে আমরা পুলিশ কমিশনার কলকাতা পুলিশের কাছে যাব, এই বিষয়টার সুষ্ঠু একটা তদন্ত হোক, যে কোনো পলিটিক্যাল এর পিছনে কোনো ফান্ড আছে, এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে। হঠাৎ সায়ক যে হিন্দু মুসলমান সবার কথা বলে, সে হঠাৎ করে কেন একটা ওয়েটারের ধর্ম জিজ্ঞেস করছে। এরপরেও একটা নিজেকে বলছে আমি ব্রাহ্মণের সন্তান, গৌমাতা। এই গৌমাতা বলা, এটা তো বেসিক্যালি বিজেপি RSS এর ভাষা। হ্যাঁ, বিষয় হচ্ছে বিফস্টেক ভুলবশত দেওয়া হয়ে যেতে পারে, এটা 100 বার একটা আপত্তিজনক একটা নিন্দনীয় ঘটনা। কিন্তু তারপর যে কথাগুলো সে বলেছে, ওয়েটারের ধর্ম তোলা, গো মাতাকে খাইয়ে দেওয়া, এই কথাগুলো কাদের সিলেবাসে পড়ে আমরা সবাই জানি।
এবং এর পরে পরে মানে যে মানে সাজানো কথা বা মুখস্থ করানো কথা সবই হিন্দুত্ববাদী দল বা বিজেপির শেখানো কথা। আমার মনে হচ্ছে যে ও বিজেপির ভাইরাসে আক্রান্ত অথবা তাদের টাকা পয়সা প্রমোটেড। হ্যাঁ অবশ্যই, যেহেতু সামনে ভোট, এই মানে হিন্দুত্ববাদের রুটি সেঁকতে হবে, তো যে কোনোভাবে কাউকে না কাউকে দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের আলটিমেটলি বিজেপির হাতে প্রচুর টাকা, পুঁজিপতিদের টাকা ঢেলতে হবে এবং তাদের দিয়ে প্রমোশন করতে হবে। এটা তো সমস্ত জায়গায় গোটা দেশে বিজেপি করেছে, পশ্চিমবঙ্গে করবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা দেখলাম যে যে ওয়েটার ছিল সে বারবার ক্ষমা চাইছে, তারপরেও কিন্তু আহ, গিয়ে সে কিন্তু পার্ক স্ট্রিট থানায় এফআইআর করেছিল ওয়েটারের বিরুদ্ধে, যার এগেনস্টে গ্রেফতার হলো। তাহলে এবার আবার দেখলাম গতকাল নাকি ও ওই অভিযোগ তুলে নিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে তার বিরুদ্ধে তো একের পর এক আজকে মানে তোমারটা নিয়ে হয়তো 3 নম্বর কি 4 নম্বর ওর বিরুদ্ধে এফআইআর হলো। তাহলে কি মনে হচ্ছে ও গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে মানে আইনের ধারা অনুযায়ী? একদম, যদি পুলিশ এটা না করে, আমি অলরেডি পুলিশের সাথে বড়বাবুর সাথে পার্কস্ট্রিট থানার বড়বাবুর সাথে আমি পার্সোনালি কথা বললাম আমরা এই বিষয়ে অলরেডি তদন্ত শুরু করেছি এবং ওনাকে কালকেই নোটিশ পাঠাবে, এটা আমাকে মৌখিকভাবে বড়বাবু জানালেন। আমরা বললাম এটা নিয়ে কিন্তু আমরা থেমে থাকবো না, আমরা পুলিশ কমিশনার কলকাতা পুলিশের কাছে যাব এবং এটা নিয়ে আমরা মানে দীর্ঘদিন ধর্ণা করব। এটা যদি না হয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। মানে থেমে থাকার কোনো বিষয় নেই, একটা জিনিস করলাম, অলিপপের সঙ্গে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে, পোস্ট ডিলিট করে দিলাম, এটা নাথিং দ্যাট, এরকম ছোট কোনো ঘটনা নেই। একটা গরম গরম পরিবেশ তৈরি হয়ে গেল, হিন্দুত্ববাদীরা এই অস্ত্র পেয়ে গেল, ভিডিও ভাইরাল হয়ে গেল এবং আমি সরি বলে দিলাম, এটা তো এরকম বিষয় নয়, তাই না? এবং যে ছেলেটাও অ্যারেস্ট হয়ে গেল মাঝখানে, অলিপপেরও কিছু হলো না, এই ছেলেটারও কিছু হলো না, ফলোয়ার্স বাড়লো, অলিপপের কাস্টমার বাড়লো এবং যে ছেলেটা ওয়েটার ছিল এ মাঝখান থেকে জেলে বন্দি রয়েছে। কিন্তু আমরা দেখলাম এই ঘটনায় সব থেকে বেশি বিরোধিতা সোশ্যাল মিডিয়ায় এই সায়ককে কিন্তু কাঠগড়ায় তুলেছিল নেট দুনিয়া সোশ্যাল মিডিয়াতে, এবং তার যারা মানে কি বলবো খুব কাছের অনুসারী ব্লগার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, এমনকি অভিনেতা অভিনেত্রীরা পর্যন্ত এমন মানে খুব কঠোরভাবে ওকে সমালোচনা করে। তাহলে কোথাও না কোথাও কিন্তু বাংলায় কি এখনো সম্প্রীতি বেঁচে আছে মনে হলো? দেখুন, বিজেপি বা হিন্দুত্ববাদীদের যে এই পরিকল্পনা, এই আমি এর আগেও বলেছি, বাংলায় ওই এক ভাষা ওরা চালাতে চাইছে, গোটা দেশে এক ধর্ম এক ভোট, এই পলিসি যেন কোথাও বাংলাদেশে মুখ থুবড়ে পড়ছে বা সাউথের রাজ্যগুলোতে মুখ থুবড়ে পড়ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই। এই সায়কের যে ঘটনাটা ঘটলো, এখানে সায়ক ভেবেছিল যে একটা হিন্দু মুসলিম গরম গরম ইস্যু হবে, হিন্দুরা আমাকে সাপোর্ট করবে, হিন্দু ভাইরা সাপোর্ট করবে। উল্টো দেখা গেল যারা আমি সো কল্ড মানে কথাটা ইউজ করছি, হিন্দু ভাই বোনেরা ওকে গালাগালি করছে। এত ট্রোল করেছে হিন্দুরা, মুসলমানদের সেখানে যেতেই হয়নি, হিন্দুরা ওর কমেন্টে এত ট্রোল করেছে, লাস্টে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। তো এটাই বাঙালির কালচার, এটাই বাংলার কালচার, এই জন্য বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারছে না, এটাই দ্যাটস দ্য রিজন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তবে আশা করব যে সায়কের উপযুক্ত শাস্তি হোক এবং এর পেছনে ওকে এই ভাইরাসটা ওর মগজে কারা ঢুকিয়েছে বা পয়সা দিয়েছে কিনা এটার একটা তদন্ত কিন্তু চাইছেন আইনজীবীরাও এবং আমিও চাইছি। ধন্যবাদ, ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন।